শুরু করব। সকল মিডিয়া বন্ধুদের নমস্কার, সুপ্রভাত। আজকে একটা বিশেষ কারণে আপনাদেরকে এই সাংবাদিক সম্মেলনে এখানে আহ্বান করা হয়েছে। আপনারা সবাই এসেছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাই। আপনারা অবগত আছেন হয়তো ইতিমধ্যেই, গতকাল টেপরা মাথা বা লাল মাথা আগরতলার স্বামী বিবেকানন্দ ময়দানে তাদের জনসমাবেশ করে। যেহেতু নির্বাচন এগিয়ে আসছে, ওটাও একটা রাজনৈতিক দল সভা করবে, সেটা স্বাভাবিক। ত্রিপুরার গণতান্ত্রিক বাতাবরণ অক্ষুণ্ণ রয়েছে। যে কোনো রাজনৈতিক দল তার কাজকর্ম চালিয়ে যাবে, এটাই স্বাভাবিক গণতান্ত্রিক বাতাবরণের পক্ষে। কিন্তু আশ্চর্যজনকভাবে আমরা লক্ষ্য করলাম কয়েকটা বিষয়। গতকাল আমাদের সর্বভারতীয় জনজাতি মোর্চার মাননীয় সভাপতি সমীর উরাওজি, যিনি আমাদের নির্বাচনের সহ প্রভারীও রয়েছেন এবং সাংসদ, উনি সহ আমাদের মাননীয় জনজাতি মোর্চার ত্রিপুরা প্রদেশের সভাপতি বিকাশ দেববর্মা মহোদয় এবং সঙ্গে আরো কয়েকজন কার্যকর্তা, এমডিসি বিদ্যুৎ দেববর্মা সহ, ওনারা যখন একটা কার্যক্রম থেকে আসছিলেন এবং বড়মোড়া পাহাড়ে যখন ওনারা আগরতলার দিকে আসছিলেন, ঠিক সেই সময় টেপরা মাথার সভার সমাবেশ শেষ করে যারা ফিরে যাচ্ছিলেন নিজেদের গন্তব্যে, অতর্কিত তাদের মধ্য থেকে একটা বিশাল সংখ্যক উচ্ছৃঙ্খল দুষ্কৃতকারী গাড়ি থেকে নেমে এবং গাড়ি থেকে ইট পাটকেল ছোড়া, গাড়ি থেকে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র, মোটা লাঠি সোটা ইত্যাদি নিয়ে নেমে এসে আমাদের মাননীয় সর্বভারতীয় জনজাতি মোর্চার রাষ্ট্রীয় সভাপতি সমীর উরাওজি, বিকাশ দেববর্মা মহোদয়, বিদ্যুৎ দেববর্মা সহ সবার উপরে নৃশংস প্রাণঘাতী আক্রমণ করে। গাড়ি ব্যাপকভাবে ভাঙচুর করা হয়, গাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে মারধর করার চেষ্টা করা হয়। তাদের সুরক্ষার কাজে নিয়োজিত যারা ছিলেন, ওনারা যদি সঠিক সময়ে সঠিক ভূমিকা পালন না করতেন, তাহলে হয়তোবা ত্রিপুরা রাজ্যে 23-এর নির্বাচনের আগে ভয়ঙ্কর রকমের একটা অস্বস্তিকর, উদ্বেগজনক এবং কলঙ্কিত ইতিহাস রচিত হয়ে যেতে পারত গতকাল। আমরা এই উচ্ছৃঙ্খল দুষ্কৃতকারী এবং যারা বিভেদ সৃষ্টি করার জন্য সাম্প্রদায়িক সুড়সুড়ি দিয়ে খুন সন্ত্রাসে বিশ্বাস করে, গণতন্ত্রের কথা বলে যারা দাঙ্গা হাঙ্গামা বাঁধানোর জন্য, পাহাড়কে অশান্ত করার জন্য উঠে পড়ে লেগেছে, তথাকথিত টেপরা মাথা বা লাল মাথা, তাদের এই ঘৃণ্য ষড়যন্ত্র, চক্রান্ত এবং আক্রমণের তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই। এবং আমাদের প্রশ্ন, ত্রিপুরার আপামর জনগণের প্রশ্ন, জাতি জনজাতি নির্বিশেষে সবার প্রশ্ন, মাননীয় প্রদ্যুৎ কিশোর দেববর্মা মহোদয় এবং মাথার নেতৃত্বের কাছে, গ্রেটার টেপরাল্যান্ড বলতে আপনারা কি বোঝাতে চাইছেন? কি আপনাদের গ্রেটার টেপরাল্যান্ড, সেটা কি রকম হবে তার স্পষ্টীকরণ আপনারা রাজ্যবাসীর সামনে তুলে ধরুন। এখনো পর্যন্ত আপনারা ঘোলা জলে মাছ ধরছেন আর জনজাতি অংশের যুবক যুবতীদের আপনারা বিভ্রান্ত করে চলেছেন একের পর এক, এবং তাদেরকে প্ররোচিত করছেন বিভিন্ন জায়গায়। গণতান্ত্রিক আন্দোলনে ভারতীয় জনতা পার্টি বিশ্বাস করে,
আপনাদের কাছে ওয়ান লাস্ট ফাইট। মাননীয় প্রদ্যুৎ মানিক্য মহোদয় বলছিলেন আমাদের কাছে এভরিডে ইজ নিউ ফাইট, ওটাও আপনারা মনে রাখবেন। এভরিডে ইজ নিউ ফাইট ফর আস, ফর উই দ্য কার্যকর্তাস অফ বিজেপি। কাজেই আমরা একদিকে ত্রিপুরা প্রদেশ বিজেপি যেমন এই ঘটনার অত্যন্ত তীব্র ভাষায় নিন্দা জানাই, ভর্ৎসনা জানাই, সেই সঙ্গে ইতিমধ্যেই এফআইআর করা হয়েছে, সেই সঙ্গে রাজ্য সরকার, রাজ্য পুলিশ প্রশাসনের কাছে আমরা বিনম্র আবেদন জানাই এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে নির্বাচনের আগে আর যাতে কেউ এই ধরনের সন্ত্রাসের আবহ তৈরি করতে না পারে, এই ধরনের জঘন্য ইতিহাস তৈরি করে ত্রিপুরাকে কলঙ্কিত করার চেষ্টা না করতে পারে, তার জন্য রাজ্য প্রশাসন এবং স্বরাষ্ট্র দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ থাকবে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নিয়ে যারা এর সঙ্গে যুক্ত রয়েছে তাদের যোগ্য শাস্তির ব্যবস্থা করবেন, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করবেন এবং যাতে ত্রিপুরায় শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সুষ্ঠু বাতাবরণে যেভাবে ত্রিপুরা একটা বিকাশের লক্ষ্যে এগিয়ে চলেছে, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গঠনের লক্ষ্যে দল মত নির্বিশেষে, জাতি জনজাতি সংখ্যালঘু নির্বিশেষে যেভাবে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে ত্রিপুরা প্রদেশ বিজেপি সরকার কাজ করছে, সবার ঘরে উন্নয়ন পৌঁছে দেয়া এবং সবার ঘরে সুশাসন পৌঁছে দেওয়ার জন্য যেভাবে কাজ করছেন, সেই লক্ষ্যকে অর্জন করার জন্য এবং এই লক্ষ্যকে অর্জনের জন্য যে শান্তি শৃঙ্খলার পরিবেশ দরকার সেটাকে বজায় রাখার জন্য মাননীয় স্বরাষ্ট্র দপ্তরের মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশক থেকে শুরু করে সমস্ত প্রশাসনের কাছে আমরা বিনম্র আর্জি রাখবো, দাবি রাখবো এবং আমরা বিশ্বাস রাখি প্রশাসন দ্রুততার সঙ্গে এদের বিরুদ্ধে যোগ্য ব্যবস্থা নেবেন এবং তাদেরকে যোগ্য শাস্তির আওতায় আনবেন এবং মানুষের মধ্যে যাতে তার বিরূপ প্রতিক্রিয়া তৈরি না হয় সেই জন্য ইতিবাচক জনমত গঠনে প্রশাসন ভূমিকা নেবেন। আর জনগণই হচ্ছে এই নির্বাচনে বা প্রতিটা নির্বাচনে আমাদের সর্বোপরি নির্ধারক হচ্ছেন জনগণ। জনতা যেহেতু জনার্দন, প্রত্যেকটা মানুষের কাছে আমরা বিনম্রভাবে ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আবেদন জানাবো, যেই ক্ষেত্রে যারা যে কোনো রাজনৈতিক দলের হোক, যারা এই ধরনের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করবে, খুন সন্ত্রাসের আবহ তৈরি করার চেষ্টা করবে, বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়ার আবহ তৈরি করবে, তাদেরকে প্রতিরোধ করার জন্য, প্রতিহত করার জন্য আপনারা সম্মিলিতভাবে গর্জে ওঠে রাজ্যের যে মূল লক্ষ্য ত্রিপুরাকে একটা উন্নত রাজ্যে পরিণত করা, একের পর এক যে জনকল্যাণকামী কাজ চলছে সেই কাজগুলিকে সমর্থন দিয়ে আপনারা তাদের কুচক্রকে, তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দেবেন, এই আবেদন এবং বিশ্বাস রাজ্যবাসীর প্রতি রাখছি। এবং এর পরবর্তী সময়ে আমি অনুরোধ জানাবো, আমার সঙ্গে রয়েছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী শ্রী রামপদ জমাতিয়া মহোদয়, উনি আবার আমাদের ত্রিপুরা প্রদেশের জনজাতি মোর্চার তিনি হচ্ছেন প্রভারী। তো পরবর্তী বিষয় আপনাদের সামনে রাখার জন্য আমি মাননীয় রামপদ জমাতিয়া মহোদয়কে বিনম্র অনুরোধ করব। নমস্কার ইলেকট্রনিক্স মিডিয়া এবং সাংবাদিক ভাই বোনদের। আমরা ইমার্জেন্সি আজকে গতকালকেও একবার হয়ে গেছে সাংবাদিক সম্মেলন, তবু সবাইকে জানকারি দিয়ে আজকে আমরা আবার আপনাদের সামনে হাজির হয়েছি। বিশেষ করে গতকালকে যে জঘন্যতম অপরাধ করেছে তীব্রামথা নামক, লালমথা নামক এই দলটি, এর বিরুদ্ধে সর্বপ্রথমে আমি তীব্র নিন্দা জানাই। কারণ আমাদের একজন এমপি ভারতবর্ষে উচ্চ শিখরে যারা গণতন্ত্রের পূজারী এবং এমডিসি এবং আমাদের রাজ্যের সভাপতি বিকাশ দেববর্মাজি, ওনাদের যে উপর যে হামলা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয় এবং তীব্র ভাষায় নিন্দা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীজিকে আমি অনুরোধ আহ্বান রাখছি যে অতি সত্বর দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে তাদেরকে যাতে গ্রেপ্তার করে উচিত শাস্তি দেওয়া হয়।
দেখা গেছে গত এডিসিতে তাদের প্রশাসন আর্থিক শৃঙ্খলা কিছু নেই। রাজ্যপালের এখানে চিফ অ্যাকাউন্টেন্ট জেনারেল চিঠি দিয়েছিলেন, ওইখানে কোনো অ্যাকাউন্টসের একটি কাগজ মানে রেজিস্টার পর্যন্ত ক্যাশ পর্যন্ত ঠিকমতো মেনটেন হয় না। এটাকে ঠিক করার জন্য রাজ্যপালের তরফ থেকে আবার লেখানো হয়েছে, কিন্তু ওরা এগুলি কিছু কর্ণপাত করছেন না। তার জন্য আমরা বাধ্য হয়েছিলাম গত 19 তারিখ অক্টোবরে 44টি জোনালে আমাদের যে চার্জশিট আমরা দাখিল করেছিলাম, 9টি পয়েন্ট ছিল ওইগুলি নিয়ে। তখনও দেখা গেছে যে শান্তিপ্রিয়ভাবে আমাদের ভারতীয় জনতা পার্টি জনজাতি মোর্চা মিলে যে আন্দোলন শুরু করেছে ভ্রষ্টাচারের বিরুদ্ধে, ওইখানে ওরা হামলা করেছে। তেমনি দেখা গেছে 29 তারিখ অক্টোবরে যে পিনাদ্দাজি সেপ্টেম্বর যে পিনাদ্দাজি যেন খুমুলুঙে এসেছিলেন এবং ওইখানে জনসভা হয়েছিল, তখনও আমাদের শান্তিপ্রিয় বিজেপি উপর ওরা হামলা করেছিল তীব্রমাথা। তেমনি গত এই মাসের নভেম্বর মাসের 4 তারিখে 8টি জোনালে যখন আমরা আবার ডেপুটেশন দিলাম ভ্রষ্টাচারের বিরুদ্ধে, তখন আমাদের বিভিন্ন গাড়ি কার্যকর্তার উপর হামলা হয়েছে, পরবর্তীতে বাড়ি থেকে হামলা হয়েছে, গৃহদাহ হয়েছে, এরকম হয়েছে। তো কালকের ঘটনাও এটারই এরকম। ওরা এখানে এসে ফিরে যাওয়ার সময়ও আমাদের সর্বোচ্চ পার্লামেন্টারি যে এমপির গাড়িতে কনভয়ে ওরা হামলা করে বিভিন্নভাবে আহত করেছে আমাদের কার্যকর্তাদের। পুলিশ বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। এটা সত্যি দুঃখজনক ঘটনা। বলতে কি, এটা ত্রিপুরা রাজ্যে আমরা যখন দাঙ্গা হতে দেব না, উগ্রপন্থী হতে দেব না, এই বলে আমরা 2018 থেকে এখন পর্যন্ত ধরে রেখেছি। এটাকে ভাঙচুর করার জন্য, এটাকে বানচাল করার জন্য পূর্বতন সরকার অর্থাৎ সিপিএম, লালমথা এবং তীব্রমথা মিলে এইভাবে চক্রান্ত রচনা করে ভিন্ন পথে 2023-এ ক্ষমতা দখল করার জন্য স্বপ্ন দেখছে। আমি জনার্দনকে অনুরোধ করব, আপনারা এটা আগামী দিনে বিচার করবেন। বিচার করে 2023-এর নির্বাচনে অবশ্যই এইসব চক্রান্তকারীকে ভোটের বাক্সের মাধ্যমে আপনারা খালি করে দিয়ে তাদের ভোটের বাক্সের মধ্যে তাদের যোগ্য জবাব দেবেন। এটা আমার অনুরোধ থাকবে। আগামী দিনে সবাই সচেতন থাকবেন, কারণ ওরা আবার অস্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনার জন্য চেষ্টা চালাচ্ছে, যেটা স্বাভাবিক আমাদের শান্তি শৃঙ্খলা ফিরে এসেছে, ওইটাকে ওরা দেখতে পারছে না। এটাকে যেমন করে হোক নষ্ট করে গোলা জলে মাছ ধরার জন্য চেষ্টা চলছে। তো কাজেই এটাই এবং আমি জানি যে ত্রিপুরা রাজ্যের ভোটার জনতা জনার্দন খুবই সচেতন, অবশ্যই যোগ্য জবাব দেবেন। জবাব দিয়ে যেমন আমাদের বিজেপি সরকারকে 2018 সনে বসিয়েছিলেন দীর্ঘ কুশাসনকে মুক্তি করে, এখনও যারা এইভাবে করতে চাইবে তাদেরকে যোগ্য জবাব দিয়ে আবার আমাদের ভারতীয় জনতা পার্টিকে এককভাবে সংখ্যাগরিষ্ঠ নিয়ে সরকার বসাবে। এটাই আমার আবেদন। শব্দটা আমি বলেছি তীব্রমাথা বা তথাকথিত লাল মাথা। এর ব্যাখ্যাটা একটাই, আপনারা দেখতে পাচ্ছেন সম্প্রতি যারা তীব্রমাথার লিডারশিপে আছে অনেকেই সেই বামপন্থী ঘরানার নেতৃত্ব কিংবা কার্যকর্তার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। কাজেই স্পষ্ট বলে দিলাম, তীব্রমাথা অথবা লাল মাথা। দলের একটি প্রতিক্রিয়া, যেটা প্রথমে আমি বললাম, গণতান্ত্রিক পরিবেশে ত্রিপুরায় অক্ষুণ্ণ রয়েছে। যে কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে যে কোনো রাজনৈতিক দল তার কাজকর্ম করবে। তো এই কাজকর্মেরই একটা অংশ, তারাও একটা রাজনৈতিক দল, তো তারা তাদের স্বাভাবিক কাজকর্ম করবে। সমাবেশ একটা স্বাভাবিক রাজনৈতিক পদক্ষেপ শুধুমাত্র, আর কি।
আগামী দিনের ভোটে জনতা জনার্দন তার প্রভাব দেখাবে। হ্যাঁ, এই সন্ত্রাস কিংবা এই কুচক্র, এই প্ররোচনা কিংবা এই ষড়যন্ত্র ত্রিপুরার শান্তি শৃঙ্খলাকে নষ্ট করা এবং ত্রিপুরার এই যে বিকাশের নতুন ধারায় ত্রিপুরা চলছে তাকে বিঘ্নিত করা, আর এডিসিতে তাদের যে সমস্ত দুষ্কর্ম চলছে, আর্থিক নয়ছয় চলছে, উন্নত কোনো ব্যবস্থা, স্পষ্ট কোনো রকম যে বার্তা নিয়ে তারা এডিসিতে ক্ষমতায় এসেছিল তার ধারে কাছেও এডিসি প্রশাসন নেই। কাজে তার বিরুদ্ধে এডিসিতেও যারা বসবাস করেন, জাতি জনজাতি সংখ্যালঘু থেকে শুরু করে সমস্ত অংশের মানুষ তার যোগ্য জবাব ভোটের বাক্সে দেবেন। আমরা পরবর্তী সময় আমাদের পরবর্তী আন্দোলন আমরা দুটো ধাপে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছি এবং সাকসেসফুলি আমরা করেছি, পিসফুলি আমরা করেছি। যদিও সেই পিসটাকে নষ্ট করার জন্য একটা অংশ সচেষ্ট ছিল, তীব্রামথার নাম করে হামলা হুজ্জতি ভাঙচুর করার চেষ্টা করেছে। ধমক চমকের রাজনীতি ত্রিপুরাতে ফুরিয়ে গেছে, ওটা একটা সময় ছিল। ধমক চমকের রাজনীতি ত্রিপুরায় আর চলবে না, মানুষ সচেতন হয়ে গেছে, এককাঠা হয়ে গেছে। কাজে আমরা পরবর্তী সময়ে এদের রেসপন্স না পাওয়া পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করি, তার পরবর্তীতে আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাবো এই বিষয়টাকে নিয়ে। খুব ইতিমধ্যেই জেনে যাবেন আপনারা। সরকার তো আমাদের রয়েছে রাজ্য সরকার, এডিসি তো আলাদা সরকার। তার জন্যই এডিসিকে সময় দেওয়া হয়েছে, একটা নির্দিষ্ট সময় আমরা অপেক্ষা করি। আমরা এটা বিশ্বাস করি যে যদি কোনো সরকার, এটা এডিসি সরকার হোক বা যে কোনো সরকার, একটা কাজ করতে গেলে তার যদি মানসিকতা থাকে তাকে একটা ন্যূনতম সময় দিতে হয়। যদি কোনো রিফ্লেকশনই না পাই, আমরা আরো বৃহত্তর আন্দোলন খুব শিগগিরই ঘোষণা করব। না, আমরা এই ধরনের সময় বেঁধে দিই না। ছোট ছোট আন্দোলনে সেটা হতে পারে, ছোট ছোট ইস্যুতে হতে পারে, কিন্তু 9 পয়েন্ট চার্জশিট যেহেতু, এখানে আমরা একটা সময় দিতে চাই। অন্তত তারা কিছু ইনিশিয়েটিভ নিয়ে দেখাক, কারণ এটার যৌক্তিকতা নিয়েও তারা কথা বলুক, ইনিশিয়েটিভ নিয়ে দেখাক যে আমাদের এটা মান্যতা দিয়ে ওরা কাজ করছে। যদি করে ভালো, ওয়েলকাম, আর যদি না করে আমরা আরো বৃহত্তর মুভমেন্ট ঘোষণা করব। আচ্ছা, শুধু একটা কথা বলুন। সমীরুল্লাহ, উনি হচ্ছেন আপনাদের সর্বভারতীয় নেতা, অর্থাৎ জনজাতি মোর্চা সর্বভারতীয় সভাপতি, সাংসদ। এমন একটা ঘটনা ঘটলো, আজকে আপনাদের কোনো বিক্ষোভ কর্মসূচি আছে? বিক্ষোভ কর্মসূচি এখন আপনারা একটা বিষয় জানেন, সেটা আলোচনা চলছে। কেননা আমাদের এখন যেটা চলছে একেবারে টাইম বাউন্ড একটা কার্যক্রম আমাদের সারা ত্রিপুরায় চলছে, বুথ বিজয় অভিযান। কাজেই এই জন্যই আমরা প্রেস মিটটা আগে করলাম, আমাদের দলের অবস্থান আমরা ব্যক্ত করলাম। এবার তার পরবর্তীতে বুথ বিজয় অভিযানটা কোথায় কোন পর্যায়ে আছে সেটা মাননীয় রাজ্য সভাপতি বিচার বিশ্লেষণ করে দেখছেন। যদি থাকে তাহলে আপনাদের খুব শিগগিরই জানাবো। ইয়েট টু বি ডিসাইডেড, অ্যানালাইসিস চলছে, করা যায় কিনা সেটা আলোচনা চলছে। জনজাতি মোর্চা বলে আলাদা কিছু হবে না, অ্যাজ এ হোল হবে, যখনই হবে। আমাদের মাননীয় বিদ্যুৎ দেববর্মা মহোদয় এমডিসি, তিনি ভীষণভাবে চোট পেয়েছেন, এমনকি গাড়ি থেকে নামাতে পারেনি বলে গাড়ির ভিতরে বড় ডান্ডা ঢুকিয়ে ওনাকে প্রহার করা হয়েছে। যে গাড়িটা ভাঙা হয়েছে তার গ্লাসের টুকরো বিভিন্ন জায়গায় পড়ে কেটে গেছে। এটা বিদ্যুৎ দেববর্মার ক্ষেত্রেও হয়েছে। বাবুরাম রিয়াং, আমাদের পিলাক জেলার সাংগঠনিক যে জেলা, সেই জেলার জনজাতি মোর্চার সম্পাদক, উনিও আক্রান্ত হয়েছেন। শুধুমাত্র আমি তো আবারও বলি, যারা তাদের সিকিউরিটির দায়িত্বে ছিলেন ওনারা যদি তৎপরতার সঙ্গে শূন্যে গুলি চালিয়েছেন, রক্ষা হলো। পরবর্তী সময়ে যদি এই ধরনের ঘটনা হয় তখন সেটা শূন্যে থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্ন কিন্তু রেখে গেল। তারা নিজেদেরকে এক্সপোজ করছে জনগণের কাছে যে তারা কি ধরনের রাজনৈতিক দল। ভালোই হলো একদিকে, নিন্দনীয়, তারপরেও প্রত্যেকটা বিষয়ে মানুষের কাছে তাদের এক্সপোজার হয়ে গেছে যে তারা যা বলে গণতন্ত্র বলে সেটা মোটেও নয়। তারা হিংসায় বিশ্বাসী, তারা দমন পীড়নে বিশ্বাসী,
যেটা সিপিএম করতো। আপনি যে বললেন পরবর্তী সময় এমনও হতে পারে শূন্যে গুলি নয়, গুলি কি দেহে করবেন? আমি সেটা বলিনি তো। না না, আপনি বলেছেন যে শূন্যে গুলি নয়, যে কথাটা বললেন শূন্যে গুলি ছুঁড়েছে কালকে, তো তাদেরকে প্রোটেকশন দেওয়া তো হচ্ছে প্রশাসনের দায়িত্ব। প্রশাসন যা ব্যবস্থা নেবে বিভিন্ন সময়ে, এটা প্রশাসন নির্ভর বিষয়। বলার কিছু নাই। নিশ্চয়ই না, দল কখনো প্রশাসনের উপর হস্তক্ষেপ করে না, সেটা আপনারা জানেন। কারণ ভারতীয় জনতা পার্টি প্রশাসনকে প্রশাসনের মতো চলতে দেয়। প্রশাসন ভারতীয় জনতা পার্টির অফিস থেকে চলে না, এটা মহাকরণ থেকে চলে। আগে চলতো, সিপিএম এর সময় চলতো। আচ্ছা, সমীরবাবু সুস্থ তো এখন? সমীরবাবু মোটামুটি সুস্থ আছেন, মাইনর ইনজুরি ছিল, এখন সুস্থ আছেন মোটামুটি। ওনাকে হাসপাতাল নিতে হয় কি? না, প্রাথমিকভাবে ওনাকে ডাক্তারকে কনসাল্ট করা হয়েছে, তো হাসপাতাল ভর্তি হতে হয়নি ওনাকে। উনি কি আজকে চলে যাবেন নাকি? কালকেই চলে গেছেন, কালকে প্রাইমারিলি ডাক্তারের সঙ্গে কনসালটেশন নিয়ে তারপর কালকেই তিনি চলে গেছেন। একটা গুরুত্বপূর্ণ দিল্লিতে বৈঠক ছিল কালকে রাত্রিরে, কাল রাতেই তিনি চলে গেছেন ওখানে দিল্লি। স্পষ্টীকরণ শুধু আমরা চাইছি বিষয়টা এমন নয়, আপনারা সাধারণ মানুষকে জিজ্ঞেস করুন যে গ্রেটার টিপ্রাল্যান্ড কি। জাতি, জনজাতি, সংখ্যালঘু সমস্ত অংশ নির্বিশেষে জিজ্ঞেস করুন না যে গ্রেটার টিপ্রাল্যান্ডে বলছে আপনার কোনো ধারণা আছে কিনা। কারোর গ্রেটার টিপ্রাল্যান্ড সম্পর্কে কিছু ধারণা নেই। গ্রেটার টিপ্রাল্যান্ড বলতে তিনি কি বোঝাতে চাইছেন? কনস্টিটিউশনাল রাইট গ্রেটার টিপ্রাল্যান্ড, এটা বললেও তো একটা লেআউট তো থাকবে, যে আমি এই জায়গাটা চাইছি, এই কমিউনিটিকে চাইছি, এই বিষয়গুলো রাখতে চাইছি। হোয়াট ইজ দেয়ার? জিওগ্রাফিক্যাল হতে পারে, কমিউনিটি বেসড হতে পারে, কি হতে পারে সেটা তো আমি জানি না। আমরা বলতে পারবো না, ভারতীয় জনতা পার্টি বলতে পারবো না। যারা গ্রেটার টিপ্রাল্যান্ড স্লোগানটাকে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে, জনজাতিদের বিভ্রান্ত করে, তাদেরকে যেভাবে এর আগ পর্যন্ত প্রতারিত করা হয়েছে বারবার, সেই একই কায়দায় যারা প্রতারণা করছেন, তার জন্য আমরা বলছি স্পষ্টীকরণ হওয়াটা ভীষণ দরকার। গ্রেটার টিপ্রাল্যান্ড বলতে কি বোঝাতে চাইছেন, তার স্পেসিফিকেশন কি আছে। রামপদা বলবেন, শিওর। আমার ফিগারটাই কিন্তু এটা তো হাফানির ফিগার। যতন হামবাই তিনি जों अरनियो रेस्ट अफ इलेक्ट्रनिक मीडिया बिस्कांगो माफाइखा कक सावानि बांगै चीनी भारतीय जनता पार्टी नि तरफ থেকে अमंखा मिया 12 तारिख नवेम्बर सानजाओ बरमुरा बनकुमारी जागाओ हाथाई कतर चीनी सर्वभारतीय आशोक फां तथा सभापति समीर उरांजी तेईसिनी त्रिपुरा राज्यनि सभापति विकास देवबर्मा जी ऑनरेबल एमडीसी विद्युत देवबर्मा तै एक्स एमडीसी प्रतिरम त्रिपुरा बर जखन कांचनपुरनि सभा पाइनाय फाइ दंखा बिस्क्राय समीर उरांजीनि दिल्लीयाव थांगानि नांगोनाय फाइ दंमोन लागात बरमुरा मालायखा त्रिपुरा मथानि কিছু উশৃঙ্খল যারা বনি সাপুটার আগরতলানি ফিরক দংমানি বরমুরা মালাইকা বড় গাড়ি থেকে নখাবইনাই চিনি গাড়ি নুখাঙ্কাইনো বন তখরু সকরু খ্লাইখা বিদ্যুৎ দেবরমনা লাথারো আকরো বই তখা ইয়কা গাড়ি বিসিঙাव খ্লাইখা ও লগে যারা বনি পিজি দংনাই রক বড় বাইদ্য উইনাই কয়েক রাউন্ড গুলি মাখলাইখা মাকখা এবং বড় হাইকে ককজাইয়া কাকে হয়তো বড় बुथारी पाइखामों अमो हाइकेनो बरने जे नुकजामोनी बनो सेलेंगै
अमहाय सामों जों तो अमहायनो जाजागिया যত জনতা জনার্দনী বেসকাঙ্গ তিসাইতবনি নাইयो অমহাইকেইনো মামলাইসাই এডিসিও ত্রিপুরা মথা সরকার হিবর আর ক্ষমতা ফাইমানি পরে মামলাইসাই ত্রিপুরা সানো বুজাক তকজা ওংখা ক্ষতিগ্রস্ত ওংখা সাকাইসাইয়া बोरै বন পর্যন্ত বুতক খাইখা নক সখা পুখরি রাव फियावै रावैनाय आरक बिस रक लुवैनाय आरक रइसाखा वाक टक तख्रुइतलां थांबायखा लुटपाट खालायखा अमहाय ओंखा अथच त्रिपुरासानि बांगल मामलासे काहाय हवैनाय संग्राम फनु हुनि ओंगै तंगु अर आसल तंमानि खाखे त्रिपुरा मथा न आगे लाल मथा तंनायने दुष्कृतिकारी आगे जे दांगाबास रक आरने थाङै कपला बयनाय बरनि माध्यमै अमहाय ओं तंगु केवल जे सेकफानो बरंगना एमडीसी प्रदुकिसु देबरमा बजेफा हलांसिथों हाइफानो बनि कगनानाय किरै कायसा कोनो दल या अमहाकेटा सन्त्रासनि दल अमहाकेटा नुजागै तंखा बरक बनो जुदि सठिक भाबे कन्ट्रोल खालाया हांखांखे खालायमाया हांखांखे हायनाय साल' जों बेहायनो अबश्य आत्मरक खारते जों बेहायनो बुसकांगो आगबनाय अमनो बनि लगे लगे आं सिनि तां तैसानाय साधारण बरक गामियाव तंनाय रक सिख्ला सिख्लि रक नोरनां कोयानि मुसुगु ग्रेटार टिपेलान बिहि हवैनाय सिनि एडिसिनि कसारावबो वेलकाम टिपेलान दहि आरनिया साइनबोर्ड खासिवैनाय बिभ्रान्त खालायजागैनाय निर बिभ्रान्त तांदि कारणे निरनि जीवन निरनि लाइबुमा सेस थांपायनाय काजे आरथे कमली आरथे याकाय फायैनाय कबि कबिनि देश द स्नावानि सिनि बरक दफानि न बुसा बुतै रंजाक सुजाक खालायैनाय जों रांरि गोनां खानि बाङैनाय ब भारतबर्षनि जेटा उच्च शिखरतलां थांनि जेबा सम गोनां और जागा फाइबाय दिहि आं खबगु काजे निरकुनो अवस्थातेनो अमहाय बिभ्रान्त उमानि जागा थांगैनाय तखर सखर उमा जागा थांगै सागन हर बिसिंग ताकक सदै सोंनो आनि आह्वान आनि साब निया पार्टी मुलक सागो कयजन सागो दुखुमा आरो तो एमडीसी विद्युत देवरमा तो मालहा सिनि प्रेसिडेंट बाहायनो कम बेसि सुद मालहा ग्लास रो आक्रक राबायलेहा इत्रो कगमानि आबा खितारमानि नांखा अमहाय खालायनाय 3-4 जन तो आहतमहा हायबन मालसे विद्युत देवरमानि गोबांखौ ओंखाता ते बाबुराम बाहायनो त्रिपुराबो बाहायनो ओंखाता मिया त्रिपुरा मथानि जे ग्यादारिं माबाय 2023 जनजाति मोर्चायाव কোনো প্রভাব দেখালায় না आबो एमन किसु प्रभाबिया ताई हमाले सीपीएम और त्रिपुरा मथाना कपलैनाय साकातै फायनाय खबलै फायमा सिबले बुट जखनि बुट फ्रा जन सीपीएम बासानाय बिले त्रिपुरा मथानि 80% पारे सीपीएम बुट होनाय परता बहाय फनुगैनाय साकावके फुनु हायतमनि सेदेबा जों तो थांनाय उपनिर्वाचन नुखाबले बर सबाना बुट र ताबो जों तो सिबो हर काखैबा न सीपीएम साल हंकाखौ त्रिपुरा मथा आगे फायतो हंका सिनार बापारि सुइजा बुमुं गयन्त सुइजा बम ब जागानि बफ्रबो तमा अंगैत काजे अम जोंनो सा यगले सिनार प्रमाण नुतों पारितों थैंक यू धन्यवाद हामबाय